আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম ভ্যালিডেশন ডেটা এই মেথডটি নিয়ে। আজকে আমরা দেখব যে আমাদের এরর মেসেজটা কিভাবে কাস্টমাইজ করতে হয়। এখানে দেখুন ইন্টিজার দিয়ে আমি এখানে মিনিমাম কথাটা লিখেছি 10। এখন যদি আমি আমার ফর্মটাকে 10 এর নিচে যদি একটা ভ্যালু 5 দিলাম, দিয়ে যদি আমি এটাকে সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে এখানে দেখাচ্ছে দ্য এফ নাম্বার মাস্ট বি অ্যাটলিস্ট 10। এটা হচ্ছে লারাভেল নিজে থেকে এই এরর মেসেজটি পাঠাচ্ছে। এখন যদি আমরা আমাদের মতো করে যদি এরর মেসেজটা পাঠাতে চাই, তাহলে সেটা কিভাবে এরর মেসেজটা পাঠাবো। তো এটার জন্য আমি হচ্ছে এখানে ফর্ম রিকোয়েস্ট যে ফাইলটা আছে এই ফর্ম রিকোয়েস্ট ফাইলের মধ্যে প্রবেশ করছি। প্রবেশ করার পরে একটু নিচে যদি নামি, তাহলে আমি এখানে দেখব মেসেজেস নামে একটি মেথড লেখা আছে। তো নিচে নামলাম, নিচে নামার পরে এখানে দেখতে পাচ্ছি যে মেসেজেস নামে একটি মেথড লেখা আছে। আমরা এই মেথডটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর তারপর আমরা এখানে ওভাররাইট করব। তো ওভাররাইট করার জন্য এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা আমাদের মতো করে এখানে একটা মেসেজ লিখব। তাহলে আমি এই মেসেজটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি এখানে সেই মেসেজটা লিখে দিচ্ছি। তাহলে এটা আমার হচ্ছে যে এফ নাম্বার এর মিনিমাম যে ইরর মিনিমামটা আছে, সেই মিনিমামে যদি ইরর হয়, যদি এই যে মিনিমামে যদি ইরর হয়, তাহলে এই মেসেজটা ইউজারকে দেখানো হবে। তাহলে সেক্ষেত্রে আমি এই মেসেজটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখন আমি এই এফ নাম্বার যে লেখাটা আছে, এই এফ নাম্বারের পরিবর্তে আমি এখানে লিখে দিলাম ফার্স্ট নাম্বার। এই কথাটা আমি এখানে লিখে দিলাম। এই কথাটা লেখার পর তাহলে দেখা যাবে আমি যখন এখানে এখানে কমা হবে, তারপর যদি আমি এখানে আমার এটাকে সাবমিট করি, তাহলে দেখতে পাচ্ছি যে ফার্স্ট নাম্বার মাস্ট বি অ্যাটলিস্ট 10। তাহলে এখানে আমি যে ভ্যালুটা দিয়েছি সেই ভ্যালুটা, সেই ইরর মেসেজটা আমার মতো করে দেখানো হচ্ছে। এখন মনে করুন যে আমি এখানে এটাকে আরেকটু যদি কাস্টমাইজ করি, যে এখানে যে এফ নাম্বারটা ফার্স্ট নাম্বার যে কথাটা লেখা আছে, এইখানে যে প্যারামিটারটা আছে এই প্যারামিটারের নামটা এখানে দেখাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি অ্যাট্রিবিউট এই কথাটা আমরা লিখতে পারি। তাহলে এই কথাটা লেখার পর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এফ নাম্বার এই কথাটা দেখাচ্ছে। এখন দেখুন এইখানে লেখা আছে যে মিনিমাম 10 ভ্যালু। তাহলে এটাকে কিভাবে মডিফাই করব, এখানে যে ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালুটাই যেন আমার এখানে দেখায়। তো আমার এখানে ভ্যালু দিলাম আমি একটা 15 ভ্যালু দিলাম। 15 ভ্যালু দেওয়ার পরে এখানে লেখা আছে 10। তো আজকে 15 আছে, কালকে মনে করুন যেটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখুন আমার 10 লেখা আছে। 10টা হচ্ছে আমার এই মেসেজ, কিন্তু আমার অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে যে 15। তো আমি যদি এখানে 10 দিয়েও থাকি, বা আমি যদি এখানে 11ও দিই, তারপর আমার এখানে এরর মেসেজ দিয়ে বলবে যে নাম্বার মাস্ট বি অ্যাটলিস্ট 10। কিন্তু আমার এখানে এই নাম্বারের সাথে এই নাম্বারটা মিলছে না। তাহলে এটাকে ডাইনামিক ভাবে লিখতে গেলে এখানে আমাকে লিখতে হবে যে মিনিমাম। কারণ আমার এখানে যেহেতু মিন কথাটা লেখা আছে এবং মিনিমাম 15 চেক করতেছি, তাই আমার এখানে লিখতে হবে মিনিমাম। তাহলে এটাকে ক্লোন দিয়ে মিনিমাম কথাটা লিখতে হবে। তাহলে মিনিমাম কথাটা লিখলে তখন যদি একটা সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে এখানে দেখুন ভ্যালুটা দেখাচ্ছে 15। এটা যদি আরেকটু কাস্টমাইজ করতে চাই, যা এখানে লিখলাম মাস্ট বি এটা, এবং আমি কত ভ্যালু ইনপুট দিয়েছি সেই ভ্যালুটা লিখতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে বাট ইউ প্রোভাইড, হচ্ছে যে আমি যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুটা রিসিভ করার জন্য এখানে লিখতে হবে ইনপুট যদি দিই এবং যদি আমি এটাকে সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে এখানে দেখাচ্ছে বাট ইউ প্রোভাইড 11। আমার লাগবে হচ্ছে 15, কিন্তু তুমি প্রোভাইড করতেছো 11। এটা গেল হচ্ছে যে মিনিমামের জন্য। এখন যদি আমি এখানে একটা ম্যাক্সিমামের জন্য একটা ভ্যালিডেশন রুলস লিখি, যে ম্যাক্সিমামের জন্য এখানে লিখলাম 20। তাহলে ম্যাক্সিমামের জন্য আমরা কিভাবে এরর মেসেজটা লিখবো, ম্যাক্সিমামের জন্য আমাদেরকে হুবহু এই একইভাবে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে যে কিভাবে লিখবো, প্রথমে হচ্ছে যেটা আমার এফ নাম্বারের জন্য মেসেজটা আসবে, এবং সেটা কোন রুলস ফেল করলে, ম্যাক্সিমাম রুলস যদি ফেল করে তাহলে তার জন্য এরর মেসেজটা আসবে। তাহলে ম্যাক্সিমামের জন্য এখানে আমি লিখলাম যে ম্যাক্স এরর মেসেজ, জাস্ট এতটুকু বোঝার জন্য আমি এটা লিখলাম। এরপরে যদি আমি এইখানে 11 দিলাম, এখানে যদি আমার এখানে ম্যাক্সিমাম লেখা আছে 20, তো আমি এখানে 20-র বেশি যদি একটা ভ্যালু প্রোভাইড করি, যেমন মনে করেন 25 দিলাম, এবং যদি আমি এখানে সাবমিট বাটন ক্লিক করি, তাহলে এখানে দেখতেছে ম্যাক্স এরর মেসেজ। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন দিয়ে আমাদের কাস্টম এরর মেসেজ লিখতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে ফিল্ডের নাম, এবং তারপর কোন প্যারামিটারটা, কোন কন্ডিশনটা যদি ফেইল্ড করলে আমার মেসেজটা আমি আমার মতো করে দিতে চাই, তাহলে সেই কন্ডিশনটা এখানে দিতে হবে যে আমার এই প্যারামিটারটা যদি মিনিমাম প্যারামিটারটা যদি ফেল করে, তাহলে এখানে মিনিমাম দিয়ে তারপর এখানে এরর মেসেজটা লিখতে হবে। তো এই হচ্ছে যে কাস্টম মেসেজ পাঠানোর নিয়ম। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।